ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হয়ে গেল, যেমনই হোক না কেন এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্টটা হবে। সো কেমন ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিয়েছো এটা তোমরা কমেন্টে জানাইতে পারো। কিন্তু আজকে দেখো, বুদ্ধিমানের কাজ কি, পরীক্ষা যেমনই হয়েছে না কেন ওটাকে আপাতত সাইডে রেখে আমাদের টার্গেট ফিউচারের কথা চিন্তা করা। আমাদের সামনের সাবজেক্ট হচ্ছে রসায়ন। সো কেমিস্ট্রি কীভাবে পড়বো আমাদেরকে সেটা জানতে হবে। যে আমি যদি তোমাদের জায়গায় হতাম অ্যাজ এ স্টুডেন্ট, কিভাবে পড়াশোনাটা করা উচিত, আমার রসায়ন প্রিপারেশনটা কেমন হওয়া উচিত ছিল বা কিভাবে পড়বো, সেইটা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। খুব বেশি লং ডিটেল ভিডিও হবে না, একটু দেখার চেষ্টা করো। আমি জিৎ ভাই ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি। আজকে 15 তারিখ। 15 তারিখ, এই যে এই মুহূর্তে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হয়ে গেল। ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হয়ে গেছে। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, দেখো রসায়ন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পরীক্ষা, রাইট? সো তুমি তাকায় দেখো তো তোমার ফার্স্ট পেপার পরীক্ষা কবে? 19 তারিখে। তাহলে 15, আজকের দিনটা তুমি টাইম পাচ্ছ। 16, 2, 17, 18, টোটাল 1, 2, 3, 4, 4 দিন টাইম পাইতেছো কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষার আগে। আমি কি এই 4 দিন ধরে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বো? না, আমি কখনোই কেমিস্ট্রি ফার্স্ট পেপার 4 দিন ধরে পড়বো না। আজকে আমি যেটা পড়বো, আমি পড়তাম কেমিস্ট্রি সেকেন্ড পেপার। কেমিস্ট্রি সেকেন্ড পেপার আমি কি সব পড়বো কেমিস্ট্রি সেকেন্ড পেপার? না, কেমিস্ট্রি সেকেন্ড পেপার সব পড়বো না। তো আমার ফার্স্ট পেপারের জন্য টাইম থাকবে 16 তারিখ রাত থেকে। 16 তারিখ কবে থেকে বাবারা? রাত থেকে 17, 18। ডান। তাহলে আমি আজকের দিনটা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো। 16 তারিখে সন্ধ্যা পর্যন্ত কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো। সন্ধ্যার পর থেকে আমি ফার্স্ট পেপারে হাত দিব। বোঝা গেছে? তাহলে এই যে 16 তারিখ সন্ধ্যা, ইভিনিং এর পর অবশ্যই আমরা ফার্স্ট পেপার পড়া শুরু করব। ঠিক আছে? এরপরে আসো, কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা দেওয়া হয়ে গেল। কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা দেওয়ার পরে তারপরে আমরা বাকি গাইডলাইনের কথা চিন্তা করবো যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার কিভাবে পড়া যায়। তারপরেও আমি এই ভিডিওতে তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে আমাদের আসলে কিভাবে পড়াশোনা করা উচিত। দেখো, আমাদের আগে ফায়ার টপিকগুলো আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে মাস্ট আমাকে সিকিউ আনসার করতেই হবে। সো যেহেতু আমি আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য অ্যাকচুয়ালি সিকিউ যেই সব জায়গা থেকে আসার মতো, আসবেই বলতে পারতেছি না, কিন্তু আসার মতো, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, 2 জৈব রসায়ন, 3 পরিমাণগত রসায়ন, 4 তড়িৎ রসায়ন। তো আজকে আমি যেটা পড়বো, আমি পড়বো অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিটা আজকে পড়ার চেষ্টা করব। অবশ্য আমি যদি অর্গানিক কেমিস্ট্রি পড়ার চেষ্টা না করি, আমি যেটা দেখব কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এমসিকিউ পড়ব। ওকে? ফার্স্ট পেপার 2 অধ্যায় গুণগত রসায়ন, 3 অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম, 4 অধ্যায় রাসায়নিক পরিবর্তন, 5 অধ্যায় কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন বাদ দিলেও এই 3টা অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? তো তোমাদের জায়গায় থাকলে আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার এমসিকিউটা শেষ করতাম। ওকে? আচ্ছা, তো আসো এমসিকিউ কিভাবে পড়বো। কমেন্ট বক্সে 2টা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি অলওয়েজ বলি সবসময় বোর্ড কোশ্চেন সলভ করতে। যদি বিগত 10 বছরের বোর্ড কোশ্চেন সলভ করো, তাহলে দেখতে পাবা যে খুব সিম্পল, সেই যেই সব জায়গা থেকে কোশ্চেন আসে ওই জায়গা থেকেই কোশ্চেন বারবারই আসছে। এইবার না আসলেও তুমি অ্যাকচুয়ালি 25টার মধ্যে 20টা তুমি শিওর দাগাই আসতে পারবা। এমসিকিউ কেমিস্ট্রি সেকেন্ড পেপার বলো ফার্স্ট পেপার বলো, আমরা যদি বোর্ড কোশ্চেন সলভ করি, বোর্ড কোশ্চেন সলভ করি, অবশ্যই কেমিস্ট্রিতে 25টার মধ্যে 20টা এমসিকিউ দাগায় আসা সম্ভব। কিভাবে? কমেন্ট বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। এইখানে 24 সালে কেমিস্ট্রি পরীক্ষা হয় নাই, আমি 23 সালের এমসিকিউ সলভ করাই দিছি। একটা লং ভিডিও আছে, ভিডিওটা তুমি যদি 2x স্পিড দিয়ে দেখো তাহলে ভিডিওর ডিস্টেন্সটা কমে যাবে। তুমি জাস্ট দেখবা কিভাবে এমসিকিউটা সলভ করা হয়েছে, যে একটা এমসিকিউ আমরা কিভাবে সলভ করছি বা একটা এমসিকিউ পড়াইতে যে কি পরিমাণ বেসিক আলোচনা করা হয়েছে। ঠিক আছে? সো ভিডিওটা 5 ঘন্টার হইতে পারে অথবা 3 ঘন্টার হইতে পারে। সো ফার্স্ট পেপারের জন্য একটা ভিডিও দিচ্ছি 23 সালের এমসিকিউ সলভের। সেকেন্ড পেপারের জন্য একটা 23 সালের এমসিকিউ বোর্ড কোশ্চেন সলভের এমসিকিউ দিচ্ছি, যে ভিডিও লিঙ্ক তোমরা জাস্ট 2x স্পিড দিয়ে দেখে যাও। দেখার পরে তুমি কি করবা, বিগত 10 বছরের এমসিকিউ টেস্ট পেপার বা গাইড থেকে সলভ করবা। তোমাকে সলভ করতেই হবে। ঠিক আছে? আমরা জাস্ট একটা ধারণা দিলাম কিভাবে সলভ করবা। ওকে? লিঙ্ক দিচ্ছি, তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা আজকে পড়ো। ওকে? এর পরের দিন এই যে 17 তারিখ বা 16 তারিখ ইভিনিং এর পরে ফার্স্ট পেপারের এমসিকিউটা সলভ করবা। আমি 2টারই লিঙ্ক এইখানে দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। ডান?
তাহলে আমরা এমসিকিউ সলভটা করলাম। এখন আসো, আমি যে প্রথম 2 দিন যে পড়তেছি, আমি কি পড়বো? অ্যাকচুয়ালি কেমিস্ট্রি সেকেন্ড পেপার কি পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন পড়বো না। আমি যেটা পড়বো, আমি জৈব রসায়নটা পড়ার চেষ্টা করব। জৈব রসায়নটা কি একটু দেখো। জৈব রসায়নে কোন কোন টপিকগুলো পড়তেই হবে সেই জিনিসটা আমি তোমাদের অলরেডি দিয়ে দিছি। সো এই জিনিসটা তুমি খুঁজে খুঁজে বের করে বোর্ড থেকে সলভ করবা, বোর্ড কোশ্চেন হোক এবং টেস্ট পেপার সলভ করে যাইতে হবে। তো কি কি জিনিস আছে তুমি একটু দেখার চেষ্টা করো, তোমাদের নোট খাতাও আছে, ইভেন আমি আলাদা শর্ট ভিডিও দিব যেগুলা পরীক্ষায় আসার মতো টপিক। ওকে, এনে চিন্তার কোনো কারণ নাই। অর্গানিক কেমিস্ট্রি অ্যালিফ্যাটিক অংশ আছে, অ্যালিফ্যাটিক অংশ থেকে মেকানিজম পড়তে হবে, বিক্রিয়ার ক্রিয়া কৌশল কি কি আছে, SN1 SN2 মেকানিজম আছে, মার্কোনিকভ নীতি, খাড়াসের নীতি, সাইজেপ নীতি। এই মার্কোনিকভ নীতি আর খাড়াসের নীতি এটা কোন ইয়াতে দেখা যায় বলো তো? সংযোজন বিক্রিয়াতে। সাইজেপ নীতি কিসে দেখা যায়? অপসারণ বিক্রিয়াতে, ওজনীকরণ। আর গ্রিগনাট বিকারক থেকে ওই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয় না, ওইটার মেকানিজমটা দেখতে হবে। পরীক্ষায় কিন্তু এই মেকানিজম ফ্রিকোয়েন্টলি আসে। সিকিউ যদি তুমি উদ্দীপক ধরতে পারো, তুমি অবশ্যই দেখবে যে এর বাইরে আসলে কোশ্চেন খুব একটা দেওয়ার কথা না। অ্যালিফ্যাটিক অংশ গেল, অ্যারোমেটিক অংশতে আসো। আমি হইলে যেটা করতাম, অ্যালিফ্যাটিক অংশটা বাদ রাখতাম, আমি অবশ্যই অ্যারোমেটিক অংশ পড়তাম, কারণ অ্যারোমেটিক অংশ থেকে এই দুইটা টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 85%। তাহলে কোন দুইটা টপিক? একটা হচ্ছে প্রতিস্থাপনের মেকানিজম, 5টা মেকানিজম আছে, হ্যালোজেনেশন, সালফোনেশন, নাইট্রেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। এই যে মেকানিজমগুলো তোমরা পড়ছো না, এই মেকানিজমগুলো একটু দেখো। আর রেজোনেন্স মোস্ট ইম্পর্টেন্ট টপিক, রেজোনেন্স পরীক্ষাতে আসবে আসবে আসবে। অ্যারোমেটিক যৌগ থেকে যদি সিকিউ হয়, রেজোনেন্স অবশ্যই আসবে। কেমন ভাবে আসবে? এটি অর্থপ্যারা নির্দেশক কিনা ব্যাখ্যা করো। এই বিক্রিয়াটি মানে টলুইন হোক বা অ্যানিলিন হোক বা বেনজালডিহাইড হোক, এরা তোমার হচ্ছে বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করে না হ্রাস করে, ব্যাখ্যা করো। এখানে প্রতিস্থাপন হইলে কোথায় যুক্ত হবে, ইলেকট্রন বেগের ঘনত্ব, আবেশীয় প্রভাব, যাই আসুক না কেন অ্যারোমেটিক যৌগের এই রেজোনেন্স দিয়েই ব্যাখ্যা করা যায়। তাহলে রেজোনেন্স তোমাকে পড়তে হবে। তাহলে আমি আজকে কি করব, আমি এমসিকিউটা এই জিৎ ভাইয়া যে লিঙ্কটা দিছে ওইটার ভিডিওটা একটু দেখে যাব। ভিডিওটা দেখলাম, তুমি যদি ভালোভাবেও দেখো তাহলে মোটামুটি তোমার 60% কেমিস্ট্রি পড়া কমপ্লিট হয়ে যাবে। এরপরে তুমি এমসিকিউ এর জন্য বিগত 10 বছরের এমসিকিউ সলভ করবা। এরপরে রেজোনেন্স এই অ্যারোমেটিক যৌগটা পড়বা, অ্যারোমেটিক যৌগ। এর পরের দিন, আমার পরের দিন যে 16 তারিখ, কালকে কালকে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আমি হচ্ছে এই মেকানিজমগুলো দেখতে পারি। অথবা যেটা পড়বো, এই যে অ্যালিফ্যাটিক অংশ থেকে আমরা পড়তে পারি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এখানে প্রশ্ন কি আসে? অ্যালকিন শনাক্তকরণ আসে, অ্যালকাইন শনাক্তকরণ আসে, পরীক্ষা আসে অ্যালকাইন 1 কেন অম্লধর্মী। ঠিক আছে, অ্যালকোহল থেকে আসে শনাক্তকরণ, অ্যালডিহাইড কিটোন থেকে তো আসেই, টলেন বিকারক, তাই না? এদের শনাক্তকরণ, কার্বক্সিলিক অ্যাসিড, এইগুলা থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। কিন্তু কথা একটা, আমি কেন জৈব যৌগটা পড়তে বলতেছি বলতো? আমার জৈব যৌগ পড়তে বলার কারণ হচ্ছে একটাই, আমি যখন, একটু খেয়াল করো, যখন আমার এই কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষাটা হয়ে যাবে, এর পরে এসে কিন্তু আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য পড়াশোনা শুরু করব। তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার যেই যেই টপিকগুলো আমি আসলেই পারি ওইগুলোই সলভ করে যাব। যেমন কি, তুমি চিন্তা করো, তুমি নিজে বুকে হাত রেখে বলো, পরিবেশ রসায়ন থেকে সিকিউ আসলে তুমি পারবা, তারপরে হচ্ছে তড়িৎ রসায়ন থেকে সিকিউ আসলে পারবা, তারপরে হচ্ছে পরিমাণগত রসায়ন থেকে সিকিউ আসলে পারবা। জৈব যৌগ আনসার করতে গেলে অনেকের ভয় হয়। তো আমার জৈব যৌগ অ্যাকচুয়ালি যেগুলো টপিক আমি বলে দিছি এগুলা এই কারণে আমি পড়ে যাব, যদি বাই এনি চান্স অন্য কোনো অধ্যায় আমার স্লিপ কেটে যায় আমি কি করব। তো আমি এই 2 দিন তো পড়তেছি, এই যে 15 তারিখ আজকে এসে তো পড়লাম, 16 তারিখও পড়লাম কেমিস্ট্রি সেকেন্ড পেপারের টপিকগুলা। কিন্তু জৈব যৌগ আমাকে পড়তে হবে ফর এমসিকিউ, ফর ক এবং খ। কারণ এই যে প্রথম অধ্যায়ের সাথে, আমাদের প্রথম অধ্যায়ের সাথে বা পরিমাণগত রসায়নের সাথে বা হচ্ছে তড়িৎ রসায়নের সাথে বা তুমি যদি বলো অর্থনৈতিক রসায়নের সাথে, এই ক এবং খতে অনেক সময় জৈব রসায়ন থেকে প্রশ্ন দিয়ে দেয়। তাহলে এটা আমি কিভাবে পড়বো? তাহলে এটার জন্য আমি কমেন্ট বক্সে একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, ওই পিডিএফ দেখে তুমি জ্ঞানমূলক এবং হচ্ছে অনুধাবনমূলক, কি বললাম, আমাকে এই আজকে এবং কালকে এমসিকিউ সলভ করব অর্গানিকের,
বা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফুল এমসিকিউ, আর অর্গানিকের জন্য আমাকে ক এবং খ পড়ে যাইতেই হবে। ক এবং খ এইখান থেকে অনেক সময় কম্বাইন্ড কোশ্চেন আসে। সো তুমি মানে না চাইতেও তোমাকে জৈব যৌগ থেকে ক এবং খ আনসার করতে হবে, কারণ পরিবেশ রসায়ন তুমি যখন আনসার করতে যাবে তোমাকে তো ক খ পারতে হবে না। তো এর জন্য আমি একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, এই পিডিএফটা জাস্ট চোখ বুলায় যাও, ঠিক আছে? চোখ বুলায় গেলে কি হবে, তোমার জিনিসটা একটু মাথায় থাকবে, খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। তো আমরা ক এবং খটা পড়ব 16 তারিখে। এর পরবর্তীতে আমরা ফার্স্ট পার্ট নিয়ে পড়াশোনা শুরু করব, এবং প্রত্যেকটা টপিকের জন্য আমি সেকেন্ড পার্টের জন্য কোন কোন টপিকগুলো আসলে ইম্পর্টেন্ট বা কিভাবে পড়তে হবে আমি অধ্যায় ভিত্তিক আলাদা শর্ট ভিডিও দিব। এবং এটা বাদেও যদি তোমাদের অ্যাকচুয়ালি মনে হয় যে না আমার একটা চ্যাপ্টারে সমস্যা আছে বা আমার ফার্স্ট পার্ট পুরো অধ্যায় সিকিউতে সমস্যা আছে, হ্যাঁ, তোমার যদি মনে হয় যে না আমি এমসিকিউ সলভ করব না, আমি ক খ দেখব না, তাহলে আমি কমেন্ট বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গোল এ প্লাস প্লে লিস্ট। এইখানে প্রত্যেকটা অধ্যায়ের 1 ঘন্টার উপরে বা মোটামুটি 2 ঘন্টার উপরে সিকিউ সাজেশন ভিত্তিক ক্লাস আপলোড দেওয়া আছে। এই ক্লাসগুলো তুমি 2x স্পিড দিয়ে তোমার যেই চ্যাপ্টারের সমস্যা, আবারও বলছি সব চ্যাপ্টার দেখার দরকার নাই, যেই চ্যাপ্টারের সমস্যা সেটা দেখতে পারো। আর প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। দেখো ক খ এর পিডিএফ তুমি কমেন্ট বক্সে পাইতেছো, ক্লাস লিঙ্ক কমেন্ট বক্সে পাইতেছো। আর ওই যে সিকিউ এর জন্য তোমরা এই যে জিৎ ভাইয়া ডিএমসি ইউটিউব চ্যানেল ফলো করবা, মেডিলজি পেজ ইউটিউব চ্যানেলে পাবা, আর জিতবিশ্বাস.com ওয়েবসাইটে যাবা। জিতবিশ্বাস.com ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি কি দেখবা, ওইখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমরা ওইখানে আমাকে নক দিতে পারো। নক দিলে তোমাদেরকে আমরা হচ্ছে ওই সিকিউ সাজেশনের যে পিডিএফ ওইটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে। আর এরপরেও এমসিকিউতে অনেকের টপিক ভিত্তিক সমস্যা থাকে, টপিক ভিত্তিক সমস্যা থাকে না, এমসিকিউতে যে টপিক ভিত্তিক সমস্যা থাকে, ওই টপিক ভিত্তিক সমস্যার একটা প্লে লিস্ট আছে। প্রত্যেকটা শর্ট এইখান থেকে এমসিকিউ মাস্ট আসবেই, এই টপিক থেকে এমসিকিউ আসবে, এবং এই টপিকগুলো তোমরা বেশি বেশি ভুল করো। খুব বেশি বড় ভিডিও নাই, তোমাদের প্রত্যেকটা জিনিস কভার করা হয়েছে। তুমি এই জিৎ ভাইয়া ডিএমসি ইউটিউব চ্যানেলে যাবা, যাওয়ার পরে দেখবা বস মেথড, হ্যাঁ, বস মেথড বলে একটা প্লে লিস্ট আছে। এই প্লে লিস্টে কেমিস্ট্রির যতগুলা ভিডিও আছে এটা তোমরা একটু দেখে যাবা, ঠিক আছে? এটা তোমরা একটু দেখে যাবা, এগুলো দেখে যাবা। তাহলে আমি কি বললাম, আমরা আজকে পড়বো কেমিস্ট্রি সেকেন্ড পেপার, এমসিকিউ এর লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, কারোর কোনো কথা শোনার দরকার নাই, ফিজিক্সের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, তোমার টার্গেট সামনের কেমিস্ট্রিতে ভালো করা। তো 2 দিন আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে জৈব রসায়ন নিয়ে ঘাটাঘাটি করব। কেন ঘাটাঘাটি করব? কারণ ওই কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আগে আমি এইটা পড়ার আর টাইম পাবো না। সো 2 দিন আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে একটু আলোচনা করব। এর পরবর্তীতে আমরা যেটা দেখব, তার সাথে যদি আমার কোনো সেকেন্ড পেপারের কোনো অধ্যায়ের সমস্যা থাকে যে সিকিউ আমি সলভ করতে পারতেছি না, সেটার ভিডিওটা দেখে নিব, অথবা আমাকে জিৎ ভাইয়াকে নক দিব, ওয়েবসাইট ভিজিট করব, ওয়েবসাইটে গিয়ে জিৎ ভাইয়াকে নক দিব, নক দেওয়ার পরে আমি পিডিএফটা নিয়ে নিব, নেওয়ার পরে আমি ক্লাসটা দেখে নিব, বা পিডিএফ থেকে সিকিউটা সলভ করাটা দেখে নিব। ওকে, এইটা একটা গেল। এরপরে আসো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কথা। গেল ফার্স্ট পেপারের, যদি কারোর মনে হয় যে না ফার্স্ট পেপারে একেবারেই সমস্যা, সেকেন্ড পেপার তুমি ভালো পারো, তাহলে তুমি আজকে থেকেই ফার্স্ট পেপার শুরু করতে পারো। তবে ফার্স্ট পেপার আজকে শুরু করা বুদ্ধিমানের মতো কাজ হবে না, কারণ আজকে তুমি রিল্যাক্স থাকবা, এবং জৈব রসায়ন যেহেতু ক খতে আসে, আমাদের ক খটা দেখতে হবে। পিডিএফ লিঙ্ক আবারও বলছি, পিডিএফ কমেন্টে দেওয়া আছে, একটু পিডিএফটা চেক করো প্লিজ। আর পরীক্ষা কেমন হচ্ছে বা কি দেখি হচ্ছে একটু কমেন্টে জানাও, আমরা তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এটার প্রতি আগ্রহী, এবং পরীক্ষা ভালো দিয়ে এসে অবশ্যই আমাকে জানাবা যে পরীক্ষা কেমন হয়েছে। ওকে, বেস্ট অফ লাক।